58 মিনিটে আমরা পৌঁছে গেছি বিশ্ব বাংলা গেট। দেখো ব্রিজের উপরে এখানে জ্যাম লাগার কথা নয়, কিন্তু জ্যামটা লেগে গেছে, আবার অ্যাম্বুলেন্স ফেসে গেছে এখানে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমি যাচ্ছি নিউ টাউন। আমি এখন আছি জোকাতে। চলো দেখি আজ জোকা থেকে নিউ টাউনের বিশ্ব বাংলা গেট পর্যন্ত কতক্ষণে পৌঁছানো যায়। এখন এই জোকা মেট্রোর সামনে দিয়ে, এই যে জোকা মেট্রোর সামনে দিয়ে আমি এখন বেরোচ্ছি। এখন বাজে ঘড়িতে 4:06 বিকেলবেলা। চলো দেখি কখন পৌঁছাই। চলো ভাই, ফুল গিয়া কোনো ফুয়েল স্টপ নেবো না, কোথাও দাঁড়াবো না, একটানা যাবো, দেখবো কতক্ষণে আমি গিয়ে পৌঁছাই। এর মাঝে মাঝে আমি আপডেট দিতে থাকবো যে আমি এখন কোথায় আছি এবং কটা বাজে, কতক্ষণ হয়েছে, এটা তাহলে তোমাদের পুরোপুরি আইডিয়া হবে। আজকে রাস্তা কম্পারেটিভলি একটু ফাঁকা আছে। এখন আমি ঢুকতে যাচ্ছি, ধরো এখন শখের বাজার যে মোড়টা আছে, মোড়ের দিকে আমি যেতে যাচ্ছি। রাস্তাটা পুরোপুরি এখন ফাঁকাই পাচ্ছি। ওখানে সামনে কিছুটা জ্যাম রয়েছে, এটা তো নর্মাল ছোটোখাটো, বেশি জ্যাম নেই। জেনারেলি যেটা টাইম লাগে আমার হচ্ছে বিশ্ব বাংলা গেট পৌঁছাতে জোকা থেকে, সেটা হলো ওই 1 ঘন্টা 20 মিনিট মতো। এখন কতক্ষণ লাগে দেখি আজকে। এখন বাজে 4:13, মানে 7 মিনিট হয়েছে। 7 মিনিটে হচ্ছে শখের বাজার যে মোড়টা আছে, এর নামটা ঠিক, মোড়টার নাম আমার এক্স্যাক্টলি জানা নেই। শখের বাজার মেট্রোটা ক্রস করে বেহালার দিকে যেতে, যে প্রথম যে বড় যে মোড়টা পড়ে আর কি, ওই মোড়টাতেই এখন আছি, দেখতে পাচ্ছ। এখন 7 মিনিট হয়েছে। একদম র এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। এই বেহালা চৌরাস্তায় ঢুকতে যাচ্ছি। আই থিঙ্ক এখন বিকেল 4টে বাজে তো, আর এখন রমজান মাস চলছে, সেই জন্য ট্রাফিক একটু লাইট রয়েছে, আমার যেটা ফিল হচ্ছে। 3 মিটার পুরো জিরো করে নিয়েছিলাম, যেমনটা দেখতে পাচ্ছ। তো 5 কিলোমিটার হয়েছে। এটা তোমরা 4 কিলোমিটারই ধরতে পারো, কারণ আমি ভিতরতেই এসেছি। মেন জোকা মেট্রো থেকে এটা 4 কিলোমিটার হয়েছে ধরতে পারো। এখন আছি তারাতলা ব্রিজের উপরে। এখন বাজে 4:23। আমরা বেরিয়েছিলাম 4:06। মানে কত মিনিট হচ্ছে আমি উপরে লিখে দেবো। এখন হচ্ছে 7 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছি আমরা। তো আমরা 17 মিনিটে 7 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছি। তোমরা কমেন্ট করে জানাও তারাতলা থেকে বিশ্ব বাংলা গেটের ডিস্টেন্স কতটা, দেখি কারটা কারেক্ট হয়। আমি তো ভিডিও লাস্টে জানিয়েই দেবো। তোমরা এখন কমেন্ট করো, ভিডিওটাকে পজ করো, করে কমেন্ট করে জানাও দেখি কত কিলোমিটার, কে জানে দেখি। এটা লামসাম বললেই হবে, এক্সাক্ট বলতে হবে না। তবে কেউ গুগল করবে না, উইদাউট গুগলে জানাও কার কিরকম আইডিয়া দেখি। আমি মা ব্রিজ ধরেই যাবো, সেই অনুযায়ী বলো। দেখো আলিপুরে এসে কিন্তু হালকা পাতলা জ্যাম পেয়েছি। তো পুরো রাস্তা ফাঁকা নয়, ঠিক আছে, তবে হ্যাঁ ওই ম্যাক্সিমামটাই আছে। এখন একটু ফাঁকা ফিল হচ্ছে। জ্যাম আছে, তবে অতটাও সেই মনে হচ্ছে না যে বিরাট জ্যাম, এরকম কিছু ফিল হচ্ছে না, কারণ এই জায়গায় একটু জ্যাম থাকে। মোটামুটি জ্যাম তো আছে। আলিপুরের মেট্রো অলমোস্ট কমপ্লিট, অলমোস্ট, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই সামনে কিছুটা দূর গিয়েই এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। যেমন তোমরা স্লোপ দেখে হয়তো বুঝতে পারছো, সামনের দিকে দেখতে পাচ্ছ, ওখানে পুরো ডাউন হয়ে গেছে এই জায়গাটায়। ওখান থেকেই আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। এই মেট্রোটা ধর্মতলার সাথে কানেক্ট হয়ে গেলে একটু রিলিফ, অনেকটাই রিলিফ হয়ে যাবে, অনেকটাই। আমরা এখন আলিপুর চিড়িয়াখানার মেন গেটের সামনে রয়েছি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আলিপুর চিড়িয়াখানার মেন গেটের সামনে। আর এখন বাজে 4:33, আর আমরা কভার করেছি 10.3 কিলোমিটার। 29 মিনিটে 10.3 কিলোমিটার কভার করেছি আমরা। তোমরা কমেন্ট করো তারাতলা থেকে বিশ্ব বাংলা গেট কত কিলোমিটার, দেখি কে ঠিক বলতে পারো। কাছাকাছি গেলেই হবে। সিগন্যাল পেয়ে গেছি, ভিড় তো আছে হালকা পাতলা। একটু ভিতরে ঢুকে যাই। এখনো 70 সেকেন্ড। গাইস, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি এখন মা ব্রিজে উঠে গেছি। এখন 4:37 বাজে, 31 মিনিটস হয়েছে। চলো দেখা যাক কতক্ষণ লাগে। আর আমি কিন্তু একদম মানে নর্মালি যেরকম স্পিড মেনটেন করি সেরকম স্পিডেই যাচ্ছি। মানে আজকে আমি টাইম কাউন্ট করছি বলে আমি যে বিরাট স্পিডে যাচ্ছি, যতটা একটু র্যাশ ড্রাইভিং করছি সেটা না। যেখানে যতটা স্পিড থাকলে যেমন আমি নর্মালি চালাই, আমি সেইভাবেই চালাচ্ছি। দেখো ব্রিজের উপরে এখানে জ্যাম লাগার কথা নয়, কিন্তু জ্যামটা লেগে গেছে, আবার অ্যাম্বুলেন্স ফেসে গেছে এখানে। রিয়েল লাইফে তো এগুলো হতেই থাকে। এখানে পুরো গাড়ি দাঁড়িয়েই গেছে, পুরোপুরি টোটালি দাঁড়িয়ে গেছে। আমি ফার্স্ট ভাবলাম তো গাড়ি কোনো গাড়ি হয়তো ব্রেকডাউন হয়েছে, সেটা আমি তো দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। কিন্তু চারিদিকে যে জ্যাম দেখে মনে হচ্ছে তো ভালোই জ্যাম রয়েছে আজকে এই দিকটাতে। এখন দেখতে পাচ্ছি উপরে যেটা গাড়ি যাচ্ছে সব পুরোটাই জ্যাম, প্যাকড আপ হয়ে আছে। এত জ্যাম কেন, ভালোই টাইম লেগে যাবে। এবার অলমোস্ট ওভারব্রিজ থেকে নামতে চলেছি। এখন বাজে ঘড়িতে 4:49। দেখতে পাচ্ছ আমরা নেমে গেছি মা ব্রিজ থেকে। গাইজ, আমরা বিশ্ব বাংলা সরণিতে চলে এসেছি, ঢুকে পড়েছি। আর আমার যতদূর আইডিয়া 5 থেকে 7 মিনিট টাইম লাগবে বিশ্ব বাংলা পৌঁছাতে। এখন বাজে 4:57। দেখা যাক আইডিয়া কতটা কি ঠিক হয়, কতটা কি ভুল হয়, তোমরা জানিও। এখন সেই আইটি হাবের সামনে আছি। নিউ টাউনের মেন আইটি হাব, যেটা ম্যাক্সিমাম কোম্পানি এই এরিয়াতেই রয়েছে, আইটি টেকের কোম্পানি। এখানে মেট্রোর নামও মনে হচ্ছে আইটি সেন্টার না কি একটা আছে। তোমরা কি বিশ্ব বাংলা গেটের মাথা দেখতে পাচ্ছ? ওই যে
ব্রিজে উঠলে দেখতে পাবে 2-4 মিনিটের মধ্যেই ঢুকে যাব। 2 মিনিট লাগবে হয়তো ম্যাক্স। তো সামনে গিয়েই একদম কাউন্টিং করছি কত মিনিট লাগলো, কতক্ষণ লাগলো অ্যাকচুয়ালি। বিশ্ববাংলা গেট তাহলে আমাদের পৌঁছাতে লাগলো, এখন ঘড়িতে বাজে 5টা 4, মানে 58 মিনিট, 58 মিনিটস। 58 মিনিটে আমরা পৌঁছে গেছি বিশ্ববাংলা গেট, দেখতে পাচ্ছ। আচ্ছা এর ভিতরে কি হয় জানো কি আছে অ্যাকচুয়ালি, তোমরা জানো? আশা করি তোমরা সবাই জানো অ্যাকচুয়ালি কি আছে। কে কে জানো দেখি, কমেন্ট করো দেখি। আশা করি প্রত্যেকেই জানো, জানলে ইয়েস বলে লিখে দাও যে আমি জানি ভাই কি আছে। তোমরা কমেন্ট করে জানাও এরকম ধরনের ভিডিও তোমরা যদি আরো দেখতে চাও। তোমরা যদি বাইকের ওনারশিপ ভিডিও দেখতে চাও যে সেটাও জানিও। এই যে বাইকটা ইউজ করছি আমি, এটা হচ্ছে এক্সট্রিম 160R 2V মডেল, 2022-এর মডেল। তো এই বাইকের যদি তোমরা কেউ ওনারশিপ রিভিউ জানতে চাও বা কেমন কি মাইলেজ বা কিছু, যদি এরকম ধরনের ভিডিও দেখতে চাও তো জানিও। অন্য এই ধরনের ভিডিও যেগুলো হচ্ছে কোথায় কি আছে, কত টাইম লাগে, যাতে এরকম টাইপের যদি কেউ কিছু কোনো ভিডিও জানতে চাও কলকাতার মধ্যে, তো আমাকে কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের কথা রাখার এবং সেই ভিডিও বানানোর। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, যাতে পরে আবার তোমার সাথে আমার দেখা হয়। চলো টাটা।